তোমাকে 90 দশকে ফিরে যেতে হবে না, বর্তমানেই থাকো। একবিংশ শতাব্দীর তরুণী হয়ে না হয় নিজের সংস্কৃতিটাই আগলে রাখো। সুগন্ধি তেল দিতে অস্বস্তি লাগে, শ্যাম্পু করে রাখো। শুধু ওই বিচ্ছি মেকআপের পেছনে না ছুটে যেমনটা ওপরাওলা দিয়েছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকো। বেশি হলে না হয় চোখের নিচে একটু কাজল দিও, আর কপালে টিপ। মোবাইল ফোনের যুগে ল্যান্ড ফোনে ফিরে যেতে হবে না, শুধু মোবাইলটা হাতে একটু কম রাখো। সেলফিটা কম তুলে না হয় আয়নার সামনে কয়েক মিনিট বেশিই থেকো। বিশেষ দিনে শাড়ি এখনো পরো, সেই দিনগুলো না হয় একটু বাড়িয়ে নাও। শাড়িতে যদি পরে যাওয়ার ভয় থাকে তাহলে সালোয়ার কামিজ পরো, শুধু ওই পশ্চিমা পোশাকের মধ্যে কম ঢোকো। বন্ধু বান্ধব যেগুলো আছে সেগুলোকে নিয়ে ওই রেস্টুরেন্টের মধ্যে কম যেও। ক্যাম্পাসের কোনায় গাছতলায় বসে আড্ডা হতেই পারে, সিঙ্গারা খাওয়া যেতেই পারে। আড্ডাটা না হয় বদ্ধ দরজার বাইরে খোলা বাতাসেই হতে পারে, খালি গলায় গানও ধরা যেতে পারে। প্রেমিক এখনো আছে, শুধু সঠিক মানুষটাকে খুঁজে নিও। না পেলে অপেক্ষা করো। ভিডিও কলে কথাটা না হয় একটু কম বলো। রুম ডেটের মতো বিদেশি শব্দ না হয় ভুলে যাও। সারা রাত কথা না বলে সকালবেলায় কল বা মেসেজ দিয়ে বলো, অনেক ঘুম হয়েছে, এবার উঠে ক্লাসে যান। অবসরে চায়ের কাপ হাতে নিয়ে সুনীল কিংবা শীর্ষেন্দুর বই যদি নাও পড়ো, অন্তত হুমায়ুন আহমেদের বইটা পড়ো। মন চাইলে একটা কবিতাও লিখতে পারো কারো জন্য, অথবা ইউটিউব দেখে রান্নাটাও শিখতে পারো কারো জন্য। বিশ্বাস করো, বিকেলের সাদা নীল আকাশ এখনো দেখা যায়। সময় নিয়ে মাঝে মাঝে একটু তাকাও। তোমার ঘরের চার দেওয়ালের বাইরে আকাশটা কিন্তু এখনো বিশালই আছে। তুমি একবিংশ শতাব্দীর তরুণী হয়েই থাকো। রাত্রিতে মাঝে মাঝে বাতি নিমিয়ে বারান্দায় হেলান দিয়ে ব্যস্ত নাগরীর গাড়িগুলো আনাগোনা দেখো। পূর্ণিমাতে চাঁদের খোঁজ রাখো, দেওয়ালের আড়ালে জ্যোৎস্না দেখো। রাত্রিবেলায় ঘুমোতে না পেরে হেমন্ত মুখোপাধ্যায় কিংবা রবীন্দ্র শুনে ঘুমিয়ে পড়তে পারো। শুধু নিজেকে একাকিত্বের অতল গহ্বরে হারিয়ে ফেলো না। এই নীল সাদার দুনিয়ায় তুমি বর্তমানেই থাকো, তোমাতেই থাকো, তোমার অস্তিত্বেই থাকো, তুমি বর্তমানেই থাকো।